পশ্চিমবঙ্গের সেরা শহর হচ্ছে কলকাতা। বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমরা কিভাবে যাবে, তো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো গাইস। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট, সাংঘাতিক লেভেলের একটা অনুভূতি গাইস, দারুণ লাগছে। 50 টাকা করে টিকিট, ফুল আমরা কিন্তু ঘুরে দেখতে পাবো। ভিক্টোরিয়া আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে বাস ধরে ভিক্টোরিয়ার পাশে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে মাত্র 500 মিটার তোমাদেরকে কিন্তু সেটা পায়ে হেঁটে কভার করতে হবে। अबे साले ओ भाई হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ট্যুরটা আমাদের হচ্ছে নলহাটি জংশন থেকে হাওড়া। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে যাবে, কত খরচ, কতদিন খোলা থাকে এবং বন্ধই বা কবে থাকে এবং কখন খোলা হয়, এন্ট্রি ফিস বাই কত, সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ऐसा मत करो मेरी जान। সকাল সকাল বার হয়ে কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা আজকে যাচ্ছি হাওড়া। বন্ধুরা, আমাদের নলহাটি জংশন থেকে কবিগুরু এক্সপ্রেস ছাড়লো 9:30-এ এবং আমরা হাওড়া যেয়ে পৌঁছাবো প্রায় 2 থেকে 2:30-এ। বন্ধুরা, আজকের এই ট্যুরটা অনেক হ্যাপি এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো গাইস, প্রায় 4 বছর পরে আজকে আমরা যাচ্ছি কলকাতা। আর ট্রেনে যেতে ভাই আমাকে খুব সুন্দর লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস, ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অনেক ইন্টারেস্ট হবে। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ফাইনালি গাইস, আমাদের কবিগুরু এক্সপ্রেস ব্যান্ডেল থেকে ছাড়ার পর কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস হয়ে গেল। আর গাইস, ট্রেনে উঠে কিন্তু খুব সুন্দর লাগছে, শান্তিপূর্ণ একটা পরিবেশ, মুগ্ধ ঠান্ডা শীতল হাওয়া। বাই দ্য ওয়ে, মনটা ভরে যাচ্ছে গাইস, খুব সুন্দর লাগছে। তোমরাও এসো ভাই, তোমরা ট্রেনে কেমন লাগে চাপতে কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে আমি আছি, আমার সঙ্গে আছে এই বন্ধুটা মানে বিক্রম দা। ফাইনালি আমরা কিন্তু কলকাতার খুব কাছাকাছি চলে এসেছি, হাওড়া স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নেমে যাব হাওড়া। বন্ধুরা, ভিডিওটার শেষ পর্যন্ত দেখো, কলকাতা ভিক্টোরিয়াতে কিন্তু অনেক এনজয় করব এবং তোমাদেরকে যাবতীয় তথ্য সব কিছু যতটা পারবো অবশ্যই দেখাবো। প্রায় 6 ঘন্টা পরে চলে এলাম কিন্তু আমরা হাওড়া স্টেশনে। দেখো, আমাদের হাওড়া ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট, খুব সুন্দর লাগছে গাইস। আমরা পৌঁছে গেছি, ঘড়িতে এখন বাজছে 2টো। তো আমরা এখন আছি এশিয়ার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া স্টেশন। তখন স্টেশন থেকে আমরা যাবো খাবারের দোকান, খাওয়া দাওয়া করে তারপরে আমরা নিজের গন্তব্যে পৌঁছাবো। আর দেখো, আমাদের যে ট্রেনটা এলাম, সাংঘাতিক ভিড় কিন্তু গাইস, প্রচুর পরিমাণে লোক রয়েছে আমাদের হাওড়া স্টেশনে। তো আমরা এখান থেকে যাবো, তারপরে নিজের কাজে ভালো হবে। এই দেখো স্টেশনের ভিড় দেখো গাইস, সাংঘাতিক আছে গাইস। প্রায় অনেকদিন পরে এলাম আমরা হাওড়া স্টেশনে। এই সেই ব্যস্ত শহর কলকাতা। আমরা চলে এসেছি, এখন ঘড়িতে বাজছে প্রায় 2টো। বন্ধুরা, এই হচ্ছে সেই ব্যস্ত শহর কলকাতা। কলকাতায় হাওড়া ব্রিজের অপোজিট সাইডে আসলে কিন্তু এখানে সাংঘাতিক পরিমাণে কিন্তু বাস পেয়ে যাবে। এখানে বাস ধরে কিন্তু তোমরা কলকাতার বিভিন্ন জায়গা ভ্রমণ করে ঘুরে দেখতে পারো। কলকাতার মধ্যে সবচেয়ে কম খরচ হচ্ছে যাতায়াতের মধ্যে বাস। সো গাইস, ট্রেন থেকে নামার পরে খিদেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল। এই দোকানে আমরা 2টো বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করার পরে কিন্তু বার হব ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। ফাইনালি গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড।
বাস ধরে আমরা যাবো ভিক্টোরিয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তো এবার যাবো। খুব সুন্দর লাগছে বিহার, ওয়েদারটা এখানে অনেক গরম লাগছে। ভারতবর্ষের বৃহত্তম শহরের মধ্যে কলকাতা এটি একটি। বন্ধুরা, কলকাতা আসলে তোমরা কিন্তু সাংঘাতিক পরিমাণে এনজয় করতে পারো এবং খুব সুন্দর একটা সিটি, খুব ভালো লাগে ভাই। আমি জাস্ট 4 বছর পরে আসলাম, খুব সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে তোমরাও আসো, অনেক সুন্দর। গাইস, আমরা এখন আছি হাওড়া ব্রিজের এই সাইডে। আমরা বাস ধরে কিন্তু হাওড়া ব্রিজের ওই সাইড যাব। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের অপোজিট সাইডে। আমরা বাস ধরে যাব কলকাতা ভিক্টোরিয়া। ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু প্রায় প্রতিদিনই এরকম ট্রাফিক থাকে, এত জনসংখ্যা কলকাতায়। ফাইনালি ভিক্টোরিয়া যাওয়ার বাস আমরা পেয়ে গেলাম। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। পূর্ব ভারতের বৃহত্তম শহর হলো কলকাতা। হুগলি নদীর ওপর নির্মিত কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী হচ্ছে এই হাওড়া ব্রিজ। बवाल चीज है बे, साला सिस्टम मिल जाता है। পুলিশের অবস্থা দেখো, ঘাম বেরিয়ে গেল ভাই। শীতকালে ওইখানে এসে কিন্তু থেমে গেলাম, সাংঘাতিক গরম লাগছে। বন্ধুরা, হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যাতে না আছে কোনো নাটবল্টু, না আছে কোনো পিলার। কোনো পিলার ছাড়াই কিন্তু হাওড়া ব্রিজটা টিকে আছে। বন্ধুরা, ভারতের মধ্যে বৃহত্তম ব্রিজের মধ্যে এটি একটি। বিভিন্ন দেশ থেকে এই হাওড়া ব্রিজটা দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসে। যেমন আমরা আসলাম ওয়েস্ট বেঙ্গল নলহাটি থেকে, এসে খুব সুন্দর লাগছে গাইস। আর এখানকার আবহাওয়া কিন্তু অনেক গরম, এখনও আমাদের দিকে কিন্তু শীত আছে। আর এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছ ঘেমে গেছি। বাই দ্য ওয়ে বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানো। দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের দুই সাইডে কিন্তু জনসাধারণ যাতায়াতের জন্য জায়গা করে দিয়েছে, দুই সাইড দিয়ে মানুষ যাতায়াত করবে এবং এই হাওড়া ব্রিজের মিডিল দিয়ে কিন্তু বাস, কার, বাইক পার হবে। ব্রিজটা গাইস কোনো নাটবল্টু নাই, সাংঘাতিক পরিমাণের একটা ব্রিজ। প্রায় 750 মিটার লম্বা এই হাওড়া ব্রিজ। 1874 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং 1945 সালে জনসাধারণ মানুষের জন্য এই ব্রিজটি খুলে দেওয়া হয়। পাশের যে নদীটা দেখতে পাচ্ছ গাইস, সেটা হচ্ছে হুগলি নদী। প্রতিদিন এই হাওড়া ব্রিজে লাখ লাখ মানুষ এপার থেকে ওই পার হয়। ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারো। বন্ধুরা, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে এরকম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য। আমি জানি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আরও এগিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, কলকাতার মধ্যে সবচেয়ে কম খরচ যানবাহনের মধ্যে হচ্ছে বাস। কলকাতায় বাসে চেপে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় পৌঁছতে পারো। বাস প্লাস আরও আছে গাইস, এখানে র্যাপিডো আছে, চাইলে তোমরা র্যাপিডো বুক করতে পারো। প্লাস কিন্তু এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি আছে। কিন্তু গাইস, সবের থেকে কিন্তু কম্প্রোমাইজ করে দেখেছি, সবার থেকে কম খরচ হচ্ছে এই সরকারি বাসে। এখন আমরা যার পাশ দিয়ে যাচ্ছি, ডান সাইডে দেখো গাইস বড় বড় লাইট, সেটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন। গাইস, এখানে ঘুরতে এসে মনে হচ্ছে আজকে বাড়ি যাবো না, এখানে থেকে যাবো। বন্ধুরা, এখন আছি আমরা ভিক্টোরিয়ার ঠিক সামনেই। এই রাস্তাটা হয়ে আমরা এখন যাব কলকাতার ভিক্টোরিয়া। এখানে এসে কিন্তু ভুলেই গেলাম যে ঠান্ডা বলে কোনো জিনিস ছিল। এত গরম লাগছে কি বলবো, সাংঘাতিক। ঠান্ডা বলে কোনো জিনিস ছিল ভাই, কলকাতায় এসে সেটা বুঝতে পারলাম না। ভিক্টোরিয়া আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে বাস করে ভিক্টোরিয়ার পাশে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে মাত্র 500 মিটার তোমাদেরকে কিন্তু সেটা পায়ে হেঁটে কভার করতে হবে। তো আমরা এখন পায়ে হেঁটে কভার করছি সেই 500 মিটারের জার্নি। এবং এই দেখতে পাচ্ছ গাইস, এগুলো কিন্তু ভিক্টোরিয়ারই এরিয়া। 500 মিটার জার্নি কিন্তু আমরা পায়ে হেঁটেই শেষ করবো। তো হাওড়া থেকে আসলাম আমরা বাস ধরে, লোকাল বাস। এখানে কলকাতায় সবচেয়ে কম খরচা কিন্তু বাসের গাইস। তো তোমরা বাস ধরে সব জায়গায় কিন্তু যেতে পারবে খুব অল্প বাজেটের মধ্যে। বন্ধুরা, সরাসরি চলে এলাম আমরা কলকাতার ভিক্টোরিয়া। সামনে দেখতে পাচ্ছ ব্যারিকাড দিয়ে ঘেরা আছে। এদিকে সোজা গেলে কিন্তু ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার। ভিক্টোরিয়া প্রবেশের টিকিটের কিন্তু দুরকম ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেন এবং একটি হচ্ছে গার্ডেন সহ মিউজিয়াম। আমরা কিন্তু ফুল প্যাকেজ কেটে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের টিকিট পার হেড কিন্তু পড়লো
50 টাকা। তো ফাইনালি ভিউয়ার্স আমরা এখন প্রবেশ করলাম কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াম। এই যে দেখো সামনে আছে কিন্তু, আর এই যে পাথরগুলো দেখো ভাই সাংঘাতিক লাগছে একদম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এলাম আমরা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াম। তো বন্ধুরা যেটা আজ পর্যন্ত দেখেছিলাম আমরা ফোনে, সেটা আজকে চলে এসেছি বাস্তব জীবনে করে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো, এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি ঘুরে এনজয় করতে পারে সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। চলো গাইস বেশি বকবক না করে যাওয়া যাক এখন ভিক্টোরিয়া। বন্ধুরা, ভারতবর্ষের জনপ্রিয় স্থানগুলির মধ্যে এটি একটি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 68 বিঘে জমির ওপর ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত রয়েছে। ব্রিটিশ রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি 100 বছরেরও পুরনো। খালি চোখে এটা যত সুন্দর লাগে সানগ্লাস পরে কিন্তু সেটা সুন্দর লাগে না গাইস। সানগ্লাসটা খুলে দেখলাম, খুব সুন্দর দুর্দান্ত একটা অনুভূতি, দারুণ দারুণ। এখানে এক মহারাজের স্ট্যাচু আছে, চলো আরো কি কি আছে ভেতরে গিয়ে দেখি। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা হয় সকাল 10টা এবং বন্ধ করার সময় সন্ধে 6টা পর্যন্ত। প্রায় 184 ফুট উঁচু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। সাংঘাতিক লেভেলের একটা অনুভূতি গাইস, দারুণ লাগছে। বন্ধুরা, তবে এখানেই শেষ নয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে কি কি আছে এবং কি কি রয়েছে সব কিছু দেখাবো তোমাদেরকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, তবে এটা সারা বছর নয়। এটা কবে বন্ধ থাকবে সে আমরা এখন কিন্তু দাঁড়িয়েছি সরাসরি সেই ভিক্টোরিয়ার সামনে। ফাটাফাটি লাগছে, দুর্দান্ত, মানে এত সুন্দর একটা জিনিস চোখের সামনে থেকে দেখছি গাইস, সেটা অনেক সুন্দর। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। বন্ধুরা, সোমবার ভিক্টোরিয়া বন্ধ থাকে, তবে সেটা সারা বছরের জন্য না, সেটা কিন্তু ডিসাইড করে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখন আমরা যাব ভিতরে। কেমন লাগছে? ভালো, সুপার। সুন্দর একটা অনুভূতি, দারুণ। ও ভাই, ও ভাই সাহেব, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়া স্মৃতি হিসাবে তৈরি করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছিল 1721 সাল। এখানে আসলে কিন্তু দেখতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের জন্য কতটাই না কিছু করে গেছেন। তাই তো বন্ধুরা, বিভিন্ন দেশের পর্যটকরা আজও আসে এই কলকাতা ভিক্টোরিয়া। বন্ধুরা, আজকে আমরা অনেক দেশের লোককে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আশেপাশে দেখলাম। বন্ধুরা, এখানে এসে কিন্তু সাংঘাতিক পরিমাণে গরম লাগছে। এখানে এসে আরেকটা জিনিস আমাকে খুবই ভালো লাগলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মিউজিয়ামের প্রতিটা জায়গায় কিন্তু স্ট্যান্ড ফ্যান এবং কুলারের ব্যবস্থা আছে। যেহেতু মিউজিয়ামের ভিতরে অনেক লোক রয়েছে, সেই জন্য কিন্তু গরমের তাপমাত্রাটা একটু বেশি। সাংঘাতিক পরিমাণের গরম লাগছে গাইস, মানে কলকাতা এসে ঠান্ডা বলে কোনো জিনিস ছিল সেটা কিন্তু ভুলেই গেলাম। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন আদিম যুগের কিন্তু এখানে ছবি রয়েছে, তোমরা ভালো করে দেখো। এখানে দেখো ওনাদের সাজ পোশাকও রয়েছে এবং মানে সাংঘাতিক। হাজারদুয়ারির মিউজিয়ামের থেকেও ভাই এই মিউজিয়ামে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে, তোমরা খুঁটিনাটি করে দেখো এবং কম্প্রোমাইজ করো।
বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। কত সুন্দর যত্ন সহকারে ওনাদের ফটোগুলো রাখা হয়েছে। ভিক্টোরিয়া মিউজিয়াম এসে কিন্তু গাইস খুব সুন্দর লাগছে। অনেক আদি পুরনো ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতায় নয়, পুরো ভারতবর্ষে বিখ্যাত জায়গাগুলির মধ্যে এটি একটি। ব্রিটিশ আর্কিটেক্টদের দ্বারাই বানানো প্রায় 100 বছরের পুরনো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। AK-47 নাকি? আচ্ছা গাইস, তখনকার যুগেও কিন্তু এখানে স্ক্রিন টাচ ডিসপ্লে রয়েছে। মানে এই স্ক্রিনে টাচ করে তোমরা এখানকার মধ্যে যেই সিনগুলি ফিক্সড করা আছে সেগুলোই নিজেদের খেয়াল খুশির মতোই তোমরা কিন্তু টিপে দেখতে পারো। সো এখানে ভিতরে ঢুকে কিন্তু চারিদিকে দেওয়ালে কিন্তু বড় বড় স্ক্রিনে ডিসপ্লে ছিল। মনে হচ্ছে কোনো বড় সিনেমা হলে বা কোনো বড় থিয়েটারে প্রবেশ করেছে। খুব সুন্দর লাগছে। সো গাইস, এখন আমি কিন্তু দেখালাম তোমাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। চলো এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেই গার্ডেনটা আছে, প্রায় 65 বিঘা জমির ওপরে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অবস্থিত রয়েছে। बवाल चीज है बे साला। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল আসার ঠিক লোকেশন হচ্ছে ময়দান মেট্রোয় নেমে তোমাদেরকে আর কিছুটা মাত্র পায়ে হেঁটে আসলেই তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে আসবে খুব সহজ সরল পদ্ধতিতে। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতায় অবস্থিত রয়েছে। শিয়ালদাহ থেকে কিন্তু এখানে খুব সহজ পদ্ধতিতে আসা যায় বাসে এবং ট্যাক্সি করে। 24 ঘন্টার মধ্যে আজকে 3-4টে জায়গা টপিক উঠিয়ে নেব, কিন্তু পারলাম না ভাই। ভিক্টোরিয়া ঘুরতে আমাদের 2-3 ঘন্টা সময় কেটে গেল প্রায়। এবার আমরা কোথায় যাব ভেবে পাচ্ছি না, তো এই 1-2 ঘন্টা আমরা এখানে সময় কাটাবো। এবং গাইস, ভিতরে মিউজিয়ামে ঢুকলাম, খুব সুন্দর লাগলো। 50 টাকা টিকিট আমাদের বসুল, খুব ভালো। আর সাংঘাতিক একটা বড় এরিয়া রয়েছে এর। যেমন দেখো এরিয়াটা দেখো গাইস, বিরাট এরিয়া। তো তোমরা কলকাতা আসলে ভাই এই জায়গাটা আসো, খুব সুন্দর। আমাকে খুব ভালো লাগলো। তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।
সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে। গাইস, একটা ভিডিও বানাতে আমাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো গাইস, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো এবং সুস্থ থাকো।